জয় যিশু সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেটা হলো ইসলাম এবং খ্রিস্টানিটি একই নয়। আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্যই হলো খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের বাইবেল ভিত্তিক শিক্ষাদান করা, আর সেই উদ্দেশ্যেই আমরা বহু সংখ্যক ভিডিও বানিয়েছি যাতে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা বাইবেলের সমস্ত নিগূঢ়তম তথ্য বিষয়ে জানতে পারে, বুঝতে পারে, যীশু খ্রিস্টকে জানতে পারে এবং পিতা ঈশ্বরের প্রেমকে বুঝতে পারে। কিন্তু অনেক মুসলিম ভাই বোনেরাও আমাদের এই ভিডিও দেখেন এবং বেশ কিছু টপিকে তারা এমন সাক্ষ্য দেয় যে এটা নাকি তাদের কোরআনেও লেখা রয়েছে, অর্থাৎ ইসলাম আর খ্রিস্টানিটি হয়তো একই, কিন্তু প্রকৃতপক্ষে এমন নয়। ইসলাম এবং খ্রিস্টানিটির মধ্যে অনেকগুলি তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে এবং সেইগুলোর বিষয়েই আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করতে চাইছি। আপনি যদি একজন মুসলিম ভাই অথবা বোন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন আপনি যেটা বিশ্বাস করেন আর খ্রিস্ট বিশ্বাসীরা যেটা বিশ্বাস করে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই সাথে আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী ভাই বা বোন হয়ে থাকেন তাহলে আপনি যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনিও একই রকমভাবে বুঝতে পারবেন যে আপনি যেটা বিশ্বাস করেন আপনার মুসলিম বন্ধু অথবা প্রতিবেশী যেটা বিশ্বাস করে সেটাও আপনার বিশ্বাসের থেকে একদম বিপরীত। এই ভিডিওর দ্বারা আপনি একটা সিম্পল ওভারলুক পাবেন যেটা আপনাকে দুটি বিষয়ে জানতে সাহায্য করবে। 2024 সালের তথ্য অনুসারে সারা বিশ্বে মোট 2 মিলিয়ন ইসলামে বিশ্বাসী মানুষ বসবাস করে। ইসলামের পথ চলা শুরু হয় 610 খ্রিস্টাব্দ থেকে, যখন মোহাম্মদ নবী ফেরেশতা গাব্রিয়েলের কাছ থেকে প্রকাশন লাভ করেন। ইন্দোনেশিয়া হলো বর্তমানে বিশ্বের সবথেকে বড় মুসলিম দেশ, যেখানে 242 মিলিয়ন মুসলিম বসবাস করেন। টোটাল 50টা মুসলিম মেজরিটি দেশ রয়েছে। আমরা বিশেষত কিভাবে ইসলামের উৎপত্তি হয়েছে এই সমস্ত বিষয়ে আলোচনা করব না, কিন্তু আমাদের ভিডিওর মূল বক্তব্য হলো মুসলিম এবং খ্রিস্টানিটি কিছু কিছু জায়গায় মিল থাকলেও এই দুটোর বিশ্বাসের ভিত্তি এক নয়, সেই বিষয়েই আলোচনা করব। নাম্বার 1 হলো পবিত্র পুস্তক। ইসলাম বিশ্বাস করে যে পবিত্র পুস্তক হলো কোরআন। কোরআন বলে যে কোরআনের বাক্য হচ্ছে মোহাম্মদ নবীর মুখ থেকে নিঃসৃত বাক্য, যেটা গাব্রিয়েল ফেরেশতার দ্বারা মোহাম্মদকে প্রকাশন করা হয়েছিল এবং সেই প্রকাশন মোহাম্মদ যেমন যেমন বলেছেন তেমন তেমন লেখা হয়েছে। আর এই কোরআন 22 বছর ধরে লেখা হয়েছিল 610 থেকে 632 খ্রিস্টাব্দের মধ্যে, এবং যা আরব দেশে সম্পূর্ণ আরবি ভাষাতে লেখা হয়েছিল। এবং তারা আরও বলে কোরআন বাইবেলের ওপরে সবথেকে পবিত্র আসমানি কিতাব, কারণ বাইবেল নাকি ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা কারাপ্ট হয়ে গেছে। আর এখন আমরা জানবো খ্রিস্টানিটির বিষয়। খ্রিস্টানিটি বলে বাইবেল কোনো মানুষের মুখনিসৃত বাক্য নয়, কিন্তু এটা লেখা হয়েছিল সম্পূর্ণভাবে পবিত্র আত্মার ইন্সপিরেশনে, এবং এই পুস্তক কোনো একজন ব্যক্তির দ্বারা নয় কিন্তু 40 জন আলাদা আলাদা লেখকের দ্বারা এবং হিব্রু, অরামিক এবং গ্রিক ভাষায় প্রায় 1400 বছর ধরে লেখা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে খ্রিস্ট বিশ্বাসের মূল ভিত্তি যে ব্যক্তিটির ওপর, যীশু খ্রিস্ট, তিনি বাইবেলের একটাও পুস্তক লেখেননি, কিন্তু বাইবেলের প্রত্যেকটি পুস্তক প্রভু যীশুর বিষয়ে বর্ণনা দান করে। পুরাতন নিয়ম প্রভু যীশুর বিষয়ে বর্ণনা দেয় এবং নতুন নিয়ম প্রভু যীশুকে প্রকাশ করে। 2 নম্বর পার্থক্য হলো ঈশ্বরত্ব। ইসলাম বলে ঈশ্বর অর্থাৎ আল্লাহ হলো একেবারেই এক এবং অদ্বিতীয়, সেখানে তৃতীয় ঈশ্বরের কোনো স্থান নেই, আর যার কারণে ঈশ্বরের কোনো পুত্রও নেই। কিন্তু খ্রিস্টানিটিতে ঈশ্বর হলো ট্রিনিটি গড, তবুও তিনি একজনই, অর্থাৎ এক ঈশ্বরের 3টি আলাদা সত্তা। এই পিতা, পুত্র, পবিত্র আত্মা হলো ট্রিনিটি গড, আর এটাই হলো সব থেকে বড় পার্থক্য। আর অনেকেরই এটা বুঝতে অসুবিধা হয় যে একটা ঈশ্বরের কিভাবে 3টে সত্তা হতে পারে, অথবা তোমরা 3টে আলাদা আলাদা ঈশ্বরকে বিশ্বাস করো, আবার বলো যে একটা ঈশ্বর এক ও অদ্বিতীয়, এটা কেমন হবে হয়। কিন্তু আসল বিষয় হলো খ্রিস্ট বিশ্বাসীরা 3টে আলাদা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে একটা ঈশ্বরের 3টি আলাদা সত্তার উপর, যেটা পিতা, পুত্র, পবিত্র আত্মা। এরা 3 জনে আলাদা হলেও একই।
যেমন করে আমরা জলের উদাহরণ দিয়ে থাকি, জলকে যদি খুব ঠান্ডা করা হয় তাহলে সেটা বরফে পরিণত হয়, আবার জলকে যদি নর্মাল টেম্পারেচারে রাখা হয় সেটা একটা তরল পদার্থর জল হিসেবে থাকে, আবার সেই একই জলকে যদি খুব বেশি গরম করা হয় তাহলে সেটা বাষ্পে পরিণত হয়। কিন্তু এই তিনটেই হলো জল। বাষ্প আর বরফ এক জিনিস নয়, জল আর বাষ্প এক নয়, আবার জল আর বরফও এক নয়, কিন্তু তিনটেই জলের আলাদা আলাদা রূপ। একজন খ্রিস্ট বিশ্বাসী অনুসারে আমরা এটা বিশ্বাস করি যে ঈশ্বর কখনোই একা কাজ করেন না, তিনি টিম হিসেবে কাজ করেন। ইসলাম এবং খ্রিস্টানিটির মধ্যে 3 নম্বর পার্থক্য হলো ঈশ্বর এবং প্রেম। আল্লাহ এমন ঈশ্বর নন যিনি পাপীদেরকে ভালোবাসেন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা যে ঈশ্বরে বিশ্বাস করেন তিনি পাপীদেরকেও ভালোবাসেন। বাইবেল অনুসারে ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছিলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছিলেন, যে কেউ অর্থাৎ যে কোনো মানুষ তাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু সে অনন্ত জীবনকে প্রাপ্ত করতে পারবে। কিন্তু ইসলামিক বিশ্বাসে ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠাননি এবং তিনি পাপীদেরকে ভালোবাসেন না, তিনি পাপীদেরকে শাস্তি দিতে চান। 4 নম্বর পার্থক্য হলো ঈশ্বর পিতার স্বরূপ। ইসলাম বিশ্বাস অনুসারে আল্লাহ কোনো পিতা নন, কারণ তাকে কেউ জানেও না, একজন আননোন গড, তাকে কেউ কোনোদিন জানেনি এবং তাকে জানা সম্ভবও নয়। কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে ঈশ্বর হলেন পিতার সমান। পৃথিবীতে যতজন মনুষ্য রয়েছে সবাই পিতা নন, কিন্তু যারা প্রভু যিশুকে নিজের জীবনের একমাত্র ত্রাণকর্তা ও মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছেন এবং প্রভু যিশুর দ্বারা যাদের জীবন উদ্ধার পেয়েছেন তাদের জন্য তিনি একজন পিতার সমান। 5 নম্বর পার্থক্য হলো ঈশ্বরের প্রকাশন। ইসলাম বিশ্বাস অনুসারে আল্লাহ নিজেকে কখনোই মানুষের কাছে প্রকাশ করেননি, কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন মানুষের কাছে প্রভু যিশুর দ্বারা একজন উদ্ধারকর্তা রূপে, এবং যার জন্য প্রভু যিশু 100% ঈশ্বর হওয়া সত্ত্বেও পৃথিবীতে এসেছিলেন মানুষের মাঝে, আমাদের মাঝে, কারণ আমরা কোনোভাবেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, কিন্তু ঈশ্বর যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষের কাছে উপস্থিত হতে পারে, আর সেই কারণের জন্য তিনি নেমে এসেছিলেন মানুষের মধ্যে একজন 100% মানুষ হিসেবে। কিন্তু তার জন্য তিনি তার ঈশ্বর হওয়াটাকে ত্যাগ করেননি, তিনি তার স্বর্গীয় যে পরিচয় আইডেন্টিটি সেটাকে ত্যাগ করেননি, কিন্তু একজন মানুষ হয়ে আমাদের মধ্যে নেমে এসেছিলেন, আমাদের মতো করে বেঁচেছিলেন এবং আমাদের পাপকে নিজের কাঁধে তুলে নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। 6 নম্বর পার্থক্য হলো ঈশ্বর এবং আদেশ। ইসলাম অনুসারে আল্লাহর মর্জি ছাড়া একটা পাতাও নড়তে পারে না, অর্থাৎ যা কিছু পৃথিবীতে ঘটছে সব কিছু ঈশ্বরের আদেশে ঘটছে। কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছু ঈশ্বরের আদেশে ঘটে না, কারণ ঈশ্বর কোনো রোবটকে বানাননি, তিনি মানুষকে বানিয়েছিলেন এবং স্বর্গদূতেদের বানিয়েছিলেন এবং তাদেরকে একটা স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল দিয়েছেন যে তুমি কোনো কিছু করতে পারো আবার নাও করতে পারো, এবং করলে তার পরিণাম তুমি পাবে এবং না করলে তারও যেটা পরিণাম সেটা তুমি পাবে। আমরা পৃথিবীতে অনেক কিছুই দেখি যেটা আজকের ঘটছে, আমরা অনেকে ভাবি যে এটা হয়তো ঈশ্বরের আদেশে ঘটছে, কিন্তু এমনও অনেক কিছু আছে যেগুলো মানুষ তার স্ব ইচ্ছায় অর্থাৎ ফ্রি উইলের দ্বারা এমন কিছু কাজ করেছে যার পরিণামস্বরূপ সেই সমস্ত কিছু ঘটছে। অর্থাৎ ঈশ্বর ব্রেনলেস কন্ট্রোল করবে এমন কোনো কিছুই বানাননি, তিনি মানুষকে স্বর্গদূতেদেরকে বানিয়েছেন ফ্রি উইলের দ্বারা। এটা অবশ্যই যে ঈশ্বর সমগ্র পৃথিবীকে কন্ট্রোল করতে পারেন এবং তার আদেশে সব কিছু ঘটতে পারে, কিন্তু তিনি এমনটা করেন না। তিনি মানুষদেরকে সমস্ত কিছু জানিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন যে কোনটা মানুষের জন্য সঠিক কোনটা বেঠিক। যদি আমরা সঠিককে চুজ করি তাহলে সঠিক অনুসারে আমরা আমাদের পরিণাম পাবো, বেঠিককে চুজ করি তাহলে সেই বেঠিক অনুসারেই আমাদের জীবনে পরিণাম আমরা পাবো। নাম্বার 7, যিশু
এবং ইসলাম অনুসারে ঈসা নবী। ইসলাম অনুসারে ঈসা ঈশ্বরের পুত্র নন, তিনি স্বর্গীয় নন, কিন্তু তিনি একজন নবী অর্থাৎ একজন মেসেঞ্জার, এবং অবশ্যই তিনি ক্রুশে মৃত্যুবরণ করেননি। কারণ ক্রুশে চড়ানোর আগে আল্লাহ যিশুকে সরিয়ে দিয়ে তার মতন দেখতে একজনকে সেখানে দিয়েছিলেন এবং সে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আসল যে যিশু, যিনি নবী, মেসেঞ্জার অফ গড, তিনি ক্রুশে মৃত্যুবরণ করেননি। কারণ এটা ঈশ্বরের মর্জি নন যে তিনি তার নবীকে কষ্ট দেন অথবা এত দুর্দশাগ্রস্তভাবে মেরে ফেলতে পারেন। কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে যিশু হলেন ঈশ্বরের পুত্র। তিনি 100% ঈশ্বর এবং 100% মানুষ। তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন জগতের পাপ ভারকে কাঁধে নিয়ে, এবং ক্রুশে মৃত্যুর 3 দিন পর তিনি পুনরুত্থিত হয়েছিলেন, যাতে তার ক্রুশের মৃত্যুকে বিশ্বাসের দ্বারা সমস্ত ব্যক্তি উদ্ধার পেতে পারে এবং অনন্ত জীবনের অধিকারী হতে পারে। এবং তার পুনরুত্থানের সাথে সাথে আমরা এটা বিশ্বাস করি যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা মৃত্যুর পর আবার পুনরুত্থিত হবে, যেমন করে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। আর প্রভু যিশুই ছিলেন সমগ্র বিশ্বের একমাত্র ব্যক্তি যার মধ্যে পাপের লেশ মাত্র ছিল না, আর সেই কারণের জন্য মৃত্যু তাকে তার নিজের কবলে রাখতে পারেনি। যদি আপনি এই মুহূর্তে ইসরায়েলে যান, সেখানে আপনি প্রভু যিশুর কবরকে দেখতে পারবেন, যেটা কিনা একেবারে ফাঁকা পড়ে রয়েছে। কিন্তু পৃথিবীতে এমন একজনও ব্যক্তি দেখতে পাবেন না যিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। 8 নম্বর পার্থক্য হলো যিশুর পুনরাগমন। ইসলাম অনুসারেও যিশু আবার পৃথিবীতে আসবেন, কিন্তু তিনি একজন মুসলিম হয়ে আসবেন, আর তারপর পৃথিবীতে আসার পর তিনি আবার বিবাহ করবেন, তার আবার সন্তান উৎপন্ন হবে, এবং তিনি সব খ্রিস্টানদেরকে মুসলিমে কনভার্ট করবেন এবং ইহুদিদের সমস্ত ট্র্যাডিশনকে ধ্বংস করবেন, সাথে একজন মুসলিম রাজার মতো রাজত্ব করবেন। কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে যিশু আবার পৃথিবীতে আসবেন, কিন্তু শারীরিক রূপে নয়, স্বর্গীয় বেশে, এবং জেরুজালেমে 1000 বছর পর্যন্ত রাজত্ব করবেন এবং তারপর নতুন আকাশ এবং নতুন পৃথিবী গড়ে তুলবেন। 9 নম্বর পার্থক্য হলো পবিত্র আত্মা। ইসলাম বিশ্বাস অনুসারে পবিত্র আত্মা অর্থাৎ পবিত্র রূহ হলেন গাব্রিয়েল ফেরেশতা, কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে পবিত্র আত্মা হলেন তৃতীয় ঈশ্বরের তৃতীয় সত্তা। আর এই পবিত্র আত্মাকে আমরা সমগ্র বাইবেল জুড়েই দেখতে পাই। এমনকি প্রভু যিশু নিজেও বলেছেন, আমি তোমাদের জন্য এমন একজন সহায়ককে পাঠাবো যে তোমাদের সহায়ক হবে। আর সেই কারণের জন্য আমরা বাপ্তিস্ম নিই পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। কিন্তু আমরা এই পবিত্র আত্মাকে শুধুমাত্র নতুন নিয়মে নয়, প্রভু যিশুর আগমনের পরে নয়, কিন্তু আমরা পুরাতন নিয়ম থেকেই পবিত্র আত্মার উপস্থিতিকে আমরা দেখতে পাই। 10 নম্বর ডিফারেন্স হলো আদম এবং হওয়ার সৃষ্টি। ইসলাম অনুসারে আদম এবং হওয়াকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন দুর্বলভাবে এবং এরা একেবারে পারফেক্ট ছিল না। কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে আদম এবং হওয়াকে একদম পারফেক্টলি তৈরি করা হয়েছিল, কিন্তু সে তার নিজের পাপের কারণে ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল। এবং 11 নম্বর পার্থক্য হলো স্বর্গে প্রবেশ। ইসলাম অনুসারে কোনো মানুষের গ্যারান্টি নেই যে তারা স্বর্গে প্রবেশ করতে পারে। মানুষকে তাদের ভালো ভালো কাজ করতে হবে এবং আশা রাখতে হবে। কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে প্রভু যিশুকে বিশ্বাস যে করবে সেই স্বর্গে প্রবেশ করতে পারবে। আপনার কাজ আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না স্বর্গে পৌঁছানোর জন্য। কিন্তু কেন এমন? কারণ বাইবেল অনুসারে সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। কারণ আদমের পাপের দ্বারা পাপ পৃথিবীতে এসেছে এবং যেহেতু পাপের বেতন মৃত্যু, সেই কারণের জন্য আদমের পাপের দ্বারা মৃত্যু পৃথিবীতে এসেছে এবং আদমের পাপের দ্বারা সমগ্র মানব জাতির মধ্যে পাপ প্রবেশ করেছে এবং যার জন্য আজকের আমরাও জানতে অজান্তে পাপ করে থাকি। আর এই পাপ আমাদেরকে ঈশ্বরের সম্মুখে নিয়ে যেতে দেয় না, কারণ পাপ এবং পবিত্র ঈশ্বর একসাথে মিলতে পারে না। আর সেই কারণে ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ক্রুশে মৃত্যুবরণ করার দ্বারা মানুষ এবং
ঈশ্বরের সাথে সুসম্পর্ক যেমন আগে ছিল পাপ করার আগে, সেই রকম সম্পর্ক যাতে আবার স্থাপন হতে পারে তার জন্য